কলেজগুলো পরিকল্পনা সরকারের আছে। 11 মান্দায় বিধানসভা এলাকায় একটি নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2 থাকলে কবে নাগাদ খোলা হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে। মান্দাই এলাকাও এসপি স্কুল 17তম, হাই স্কুল 14তম, এই আর হাই সেকেন্ডারি স্কুল আরো 8তম এলাকার যে বড় কমিটির ডিমান্ড কলেজ কাইসা নানি নাঙ্গনি ডিমান্ড থাকবে এলাকার ডিমান্ড নাঙ্গো বড়বান সহমত তামকাই এলাকাও যদি কলেজ কাইসা দিখানকাই ডিগ্রি কলেজ কাইসা দিখানকাই এলাকার পরিবেশ ন আগামী থানায় এলাকাও ডেভেলপ নাই তামকাই পাহাড় অঞ্চল যে বিশিং বিশিং তংনাই যেমন হাড় বাংহাই বিশিঙ্গ দङ খেংনাই হাইর আশিগড় অমহাই হাজার হাজার বিশি যে পরিনাই বড় নিবানি সুবিধা নাই তারপরে চম্পকনগর হাই কাইসা টাউন এরিয়া হাই চম্পকনগর কলেজ করে যেটা নিয়ে কলেজ করে কলেজের পরিনাই থাকাই yang edisio kaisa dङ कलेज मुलुग आफिमागै मायागोनां दै थागोनां माननीय मुख्यमंत्री कयमुनारनाय যদি मान्दाय एलाकायाव कायसा कलेज गाहामखाय बेरायनो थांनाय बा आमसो आरो जे हाई सेकेन्डारि स्कुल 8टा दङ गाहामखाय 8टाया टयलेट tongtong guys और jadi लोग दिखाएं पहले तो सामने हमें actually same here আমার জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে একটাও কলেজ অ্যাকচুয়ালি নেই কারণ ওরা সাব ডিভিশনের লোকেদের দীর্ঘদিন ধরে একটা ডিমান্ড ছিল যে জম্মু জেলা সাব ডিভিশনে একটা ডিগ্রি কলেজ তো আপনারা সবাই জানেন জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে প্রায় 14টা হাই সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট মিলে তো ওইখান তো আপনারা সবাই জানেন যেটা জম্মু জেলা গোলাঘাটি ইভেন জম্মু জেলা সাব ডিভিশনের বাইরে যেটা আমাদের জেলা কনস্টিটিউয়েন্সি নিয়ে আছে তো ওইখানের মধ্যেও লোক আছে ওখানে এসে পড়তে পারে তো এটা রিমোট এরিয়া তার জন্য আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবো তো এটা কি সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে माननीय विधायिका श्रीमती स्वप्ना देवना जे सार्वजनिक ना अपने माध्यम में जानते चाहे जे मान्दाय विधानसभा जिलानिया महकुमा 2007 সালে জিরানিয়া নিকটবর্তী কুমলুঙে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং এই কলেজটিতে 2024 ইংরেজি 966 জন ছাত্রছাত্রী প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছে কিন্তু এই কলেজে প্রতি বছর মোট 1050 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে কলেজ আছে ভর্তি হতে পারে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম আমরা চাই প্রতিটা যে মানে বিধানসভার মধ্যেই হোক কিন্তু এইগুলো কিন্তু একটা মানে প্রশ্ন কিন্তু আমাদের সলিউশন করতে হবে চাই যে সব জায়গায় হোক এছাড়া এই সাব ডিভিশনে পুরাতন আগরতলার নিকট তুলা কোনায় নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে সেখানেও প্রথম বর্ষে 510 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে কিন্তু দেখা গেল মাত্র এই বছরে মানে 2024 শিক্ষাবর্ষে 316 জন ভর্তি হয়েছে এখানে কিন্তু গ্যাপ এর জন্য আমি মাননীয় বিধায়িকাকে আপনাদের গণমাধ্যমে বলবো যে এই যে কুমলুঙ এবং পুরাতন আগরতলা যারা মান্দাই এলাকার উচ্চ মাধ্যমিক পাস তারা ছাত্রছাত্রীরা কিন্তু সহজেই এই কলেজগুলোতে ভর্তি হবে যেহেতু এই দুটি কলেজে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও রয়েছে এবং আপাতত এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরে
মান্দা এলাকায় কোনো কলেজ খোলার চিন্তা ভাবনা নেই। তবে ভবিষ্যতে যদি ছাত্রছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পায়, যদি গ্রোথ পায়, তাহলে নিশ্চয়ই আমরা কলেজ স্থাপন করার পরিকল্পনা নিতে পারি। এখানে মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কর এবং পাঠানলাল জমাতিয়া মহোদয়, ওনারা যে